Oppo Reno সিরিজের স্মার্টফোনগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় একটু বেশি আকর্ষণ দেখিয়ে থাকি, কারণ Oppo Reno সিরিজের ফোনগুলোতে বেশ ভালো কিছু আপডেটটা আমাদেরকে প্রদান করে এবং সেই স্মার্টফোনটির লুকিং, এছাড়াও ফোনটির যে ক্যামেরা পারফরমেন্স এবং ডেইলি যে গেমিং পারফরমেন্সটা পাওয়া যায় সেটি কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে। তো Oppo Reno সিরিজের ফোনগুলো নিয়ে সবারই কিন্তু একটি আকর্ষণ কাজ করে থাকে। তো ফাইনালি Oppo Reno 8 Pro Plus স্মার্টফোনটি কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এবং এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে দারুণ কিছু ফিচার। আপনারা ভিডিওটি মিস করবেন না, মিস করলে কিন্তু এই স্মার্টফোনটির মধ্যে যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি জানতে মিস করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো Oppo Reno 8 Pro Plus এই স্মার্টফোনটির ফার্স্টে আমরা বডি ডাইমেনশন এবং ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলবো। তো ফোনটি বিল করার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে ফোনটি তৈরি করা হয়েছে এবং ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কিন্তু দুই দিকেই কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে Oppo Reno 8 Pro Plus এই স্মার্টফোনটিতে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 183 গ্রাম এবং এই স্মার্টফোনটির যে লুকটা দেওয়া হয়েছে লুকটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটিতে আপনারা ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এখানে ক্যামেরা বামটা তারা কিন্তু একদম বডির সাথে অ্যাডজাস্ট করেছে। এছাড়া ক্যামেরা বামটা একটু উঁচু এবং ক্যামেরা বামটা কিন্তু আমরা Oppo X সিরিজের যে ফোনগুলো দেখেছিলাম সেই সিরিজের ফোনগুলোর মতো ডিজাইন করেছে তারা। তো ওভারঅল এই লুকটা নিয়ে আমার কাছে মনে হয় আপনাদের সবার কাছে খুবই পছন্দ হবে এবং এই ফোনটি পার্সোনালি আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো দেন এরপরে যদি আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লের দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্টেরও পেয়ে যাচ্ছেন। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট এবং HDR10 প্লাসের সাপোর্টও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ফোনটিতে আপনারা সর্বোচ্চ পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 950 পিক ব্রাইটনেস এবং এই ব্রাইটনেসে কিন্তু আপনারা ডিরেক্ট সানলাইটেও ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটি ডিসপ্লে রেজোলিউশন থাকবে 1080x2412 পিক্সেল এবং স্ক্রিন টু বডি রেশিও থাকবে 20:9 রেশিও। ফোনটিতে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 493 PPI ডেন্সিটি এবং এই ফোনটির ফ্রন্টের সাইডেও থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো ওভারঅল যদি আমরা ডিসপ্লে নিয়ে বলতে যাই, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড স্ক্রিন 1 বিলিয়ন কালার সাপোর্টেড, সেখান থেকে কিন্তু আপনারা মিডিয়া কনজামশনের ক্ষেত্রে কিন্তু খুব বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় ফোনটি যখন আপনারা ব্যবহার করবেন ফোনটি কিন্তু খুব স্মুথ পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা 344 টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা গেমিং পারফরমেন্সটা খুব বেটার পেয়ে যাবেন। তো ওভারঅল বলতে হয় এই ডিসপ্লেতে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন, এখান থেকে কোনো কমপ্লেন করার সুযোগ থাকবে না। তাছাড়া কিন্তু ফোনটির ডিসপ্লে সিন অ্যান্ড বেজেলসটা খুবই ন্যারো রাখা হয়েছে, যেটি দেখতে আরও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের মতোই লাগবে। তো এছাড়াও কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হচ্ছে, এটি কিন্তু একটি 5G স্মার্টফোন। তো দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেটি সনির একটি সেন্সর এবং এই মেইন ক্যামেরাতে কিন্তু আপনারা খুব বেটার কোয়ালিটির একটা ফটোশুট করতে পারবেন। এছাড়া এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল এই তিনটা ক্যামেরার কম্বিনেশন নিয়ে কিন্তু খুব বেটার পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে Oppo Reno 8 Pro Plus এই স্মার্টফোনটি। এবং এই ফোনটি দিয়ে যে ফটোগুলো আপনারা শ্যুট করবেন সেখানে কিন্তু কালার কম্বিনেশন, এছাড়াও কিন্তু নাইট মুড পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা নাইটেও খুব ভালো ফটোশ্যুট করতে পারবেন এবং প্রতিটি ফটোতেই কিন্তু খুব ভালো ডিটেলস এবং শার্পনেস আপনাদেরকে প্রোভাইড করতে পারবে এবং লো লাইটেও ফোনটি কিন্তু খুব বেটার ফটোশ্যুট করতে পেরেছে। ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা জাইরা বেস EIS এর সাপোর্টটাও পেয়ে যাবেন। ফোনটি সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা খুব বেটার কোয়ালিটির ফটোগুলো শ্যুট করতে পারবেন। এছাড়াও ফটোগুলো শ্যুট করার পরে ফোনটিতে কিন্তু নিজস্বভাবে যে অপটিমাইজেশনটা করবে সেটি কিন্তু খুবই বেটার কোয়ালিটির একটি অপটিমাইজেশন Oppo আমাদেরকে প্রোভাইড করবে এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা সেলফি ক্যামেরাতেও জাইরা বেস EIS এর সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল যদি আমরা ক্যামেরা নিয়ে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাতে বেশ ভালো পারফরমেন্স করতে পেরেছে লো লাইট এবং প্রতিটি ফটোরই কিন্তু শার্পনেস রেজাল্ট ঠিকমতো আমাদেরকে ফিডব্যাক দিতে পেরেছে Oppo Reno 8 Pro Plus এই স্মার্টফোনটি। তো এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশনের দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 12 এবং এখানে UI সিস্টেম থাকবে ColorOS 12.1। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 Max প্রসেসর, যেটি কিনা 8100 একটা অপটিমাইজ ভার্সন, যেখান থেকে আপনারা কিন্তু খুব বেটার কোয়ালিটির পারফরমেন্সটা পেয়ে যাবেন এবং এটি কিন্তু 5 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা, যার কারণে কিন্তু এখান থেকে আপনারা ব্যাটারি কনজাম্পশনটা অনেক কম পাবেন। ফোনটিতে কিন্তু আপনারা যে কোনো গেম খুব ভালোভাবে হাই গ্রাফিক্সে রেখেও খেলতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু বিশেষ করে যারা ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি খেলেন তাদের জন্য কিন্তু খুব বেটার পারফরমেন্স করতে পারবে। আর যারা কিনা PUBG গেমটি প্লে করে থাকেন তাদের জন্য কিন্তু বেশ ভালো পারফরমেন্স
পারফরমেন্সে প্রোভাইড করবে। তবে যদি আপনারা আলট্রা সেটিংসে রেখে খেলেন সেক্ষেত্রে কিন্তু একটু ল্যাগের দেখা পেতে পারেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে আপনারা সিপিইউ হিসেবে পেয়ে যাবেন অক্টোকরের একটি সিপিইউ, যেখানে আপনার সর্বোচ্চ 2.85 গিগাহার্টজের ক্লক স্পিড পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এবং গ্রাফিক্স সেকশনে আপনারা জিপিইউ হিসেবে পেয়ে যাবেন মালি G610MC6। ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB র্যাম এবং 12GB র্যাম, এবং স্টোরেজটাও আপনারা পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে, যেখানে থাকবে 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ। তো ওভারঅল যদি বলতে হয় এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আপনারা এখান থেকে খুব বেটার একটা পারফরমেন্স পেয়ে যাবেন। যারা কিনা গেমিং করে থাকেন তাদের জন্য এই ফোনটি খুব বেটার একটা স্মার্টফোন হবে। তাছাড়া ফোনটি যেহেতু লুকটা অনেক বেটার, সেহেতু আমি মনে করি এই স্মার্টফোনটি যদি আপনার বাজেট রেঞ্জ থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটিই নিতে পারেন। তো এরপরে আমরা কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে, যেখানে এই ফোনটিকে আপনারা মাত্র 30 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। এছাড়াও কিন্তু ফোনটি দিয়ে আপনারা রিভার্স চার্জিংও করতে পারবেন। ফোনটি যদি আমরা কানেক্টিভিটির কথা বলি সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না। এছাড়া ফোনটিতে কিন্তু স্টোরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেখান থেকেও কিন্তু স্পিকারের সাউন্ড আপনারা খুব বেটার কোয়ালিটির পেয়ে যাবেন। সেন্সরের কথা বলতে গেলে ফোনটিতে আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। এছাড়াও থাকছে অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি, কম্পাস এবং কালার স্পেকট্রাম রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। তো আমরা Oppo Reno 8 Pro Plus এই স্মার্টফোনটির সমস্ত স্পেসিফিকেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন কথা হচ্ছে টোটাল মিলে এই স্মার্টফোনটি কেমন হবে। তো আমার মনে হয় যারা কিনা চাচ্ছেন খুবই গুড লুকিং একটা স্মার্টফোন, ফোনটির ডিসপ্লেটা হবে খুবই বেটার, এবং ফোনটি দিয়ে আপনারা যে কোনো গেম খুব ভালোভাবে প্লে করতে পারবেন, এবং ক্যামেরাতেও কিন্তু বেটার পারফরমেন্স করবে। যদি এমন একটা স্মার্টফোন আপনি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু Oppo Reno 8 Pro Plus এই স্মার্টফোনটি আপনার জন্য হবে একটি আদর্শ স্মার্টফোন। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে এবং ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে। তো ফোনটি মেবি জুন মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, এবং এই স্মার্টফোনটির প্রাইসটা হতে পারে বাংলাদেশ বাজারে 45 থেকে 50,000 টাকার মধ্যে। ফোনটির প্রাইস রেঞ্জটা যদিও একটু বেশি হয়, তবে এই স্মার্টফোনটি কিন্তু আপনাদেরকে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির ফিল্টার প্রদান করবে। তো ওভারঅল আমার কাছে মনে হয় ফোনটি খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তাদের বাজেট কিনা 50,000 টাকার মধ্যে, তারা চাইলে কিন্তু নিঃসন্দেহে স্মার্টফোন নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।